হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর রবিবার সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো এই যে দেখুন, আমার সেশন শেষ হয়েছে জাস্ট, তখন 8:20 বাজছে। তো আমি শেক ডান্স চলছিল তখন, তো আমি একটু ডান্স করে নিয়েছি। তো আপনাদেরকেও একটু শেয়ার করলাম। তো আমি আমার ব্রেকফাস্ট রেডি, সব কিছু রেডি। আর এদিকে দেখুন, ও ঘুম থেকে উঠে এসে এরকমভাবে ডেইলি শোয়। আর যোগা ম্যাট আমার এখনও নিচে আছে, মানে। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি পিহুর জন্য। চলে গেলাম রান্নাঘরে। আর গিয়ে ও বলছিল সুজি খাবে। তো অনির্বাণ যাবে ক্লাসের জন্য, বেরোবে, তার জন্য আমার তাড়াতাড়ি করে 9টার সময় বেরিয়ে যাবে। তো বাথরুমে চলে গেছে, তাড়াতাড়ি করে আমি সুজি করে নিচ্ছি। সুজি করে পিহু খাবে ডিম আর সুজি। আর কাল রাত আমাদের কারোর ঘুম হয় নাই। পিহুর অনেক কাশি, মানে কি বলবো, আমি তো 10টা 9:30 মধ্যে আমি চলে গেছি বিছানায়। তো সানডে ছিল, আমি ভাবলাম সকালবেলা উঠে সব কিছু সেরে আরামসে আমি সেশন জয়েন করব। তো আজকে সব কিছু আমার লেট হয়েছে। কাল রাত 2-3টে বাজছিল, আমাদের ঘুম নেই। পিহুর মানে ওষুধ দিচ্ছি, কমছে না, কোনো কিছুতেই কমছিল না। ওকে নেবুলাইজেশন করলাম, সেটাতেও কমছিল না। তারপর ওকে আদা, তুলসী পাতা, মধু দিয়ে থেতো করে, এগুলো রস বার করে মধু দিয়ে গরম করে দিলাম। বেশ অনেকখানি পরে গিয়ে একটু কম হলো ভোরের দিকে। তারপর ও একটু শুলো। তো তাও আমার কাছে থাকলেও দুধ খেতে চাইছিল। আর দুধটা টোটালি বারণ কাশির মধ্যে। তারপর দুধটা তো দেওয়া যাবে না। তো তার জন্য ওর পাপাকে বললাম, তুমি একটু কোলে নিয়ে শোয়াও। ওর কিছুতেই ঘুম পাচ্ছিল না। তারপর কোলে নিয়ে শোয়ালো, হলে ওরা শোলো, আর আমি ঘুমালাম আলাদা করে। তো যাই হোক, এদিকে দেখুন আমি আমার শেক নিয়ে নিয়েছি। শেক নিয়ে এসে তারপর এদিকে আজকে বানাবো তিরঙ্গা রাইস। ঠিক আছে, তো তিরঙ্গা রাইস বানানোর জন্য এই যে দেখুন 3টে কালার নিয়ে নিলাম। এদিকে নিয়ে নিয়েছি গাজর, বরবটি, তারপর বিনস, তারপরে মটরশুঁটি, সব কিছু নিয়েছি। একটু শিমও নিয়েছি। দিয়ে কড়াইতে প্রথমে হালকা সাদা তেল দিলাম আর অল্প একটু ঘি দিলাম। দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে সেটার মধ্যেই ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। ভাতের ফ্যানটা ভালো করে ঝরিয়ে তারপর একটা ঝাঁঝরির মধ্যে রেখে এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এটা রাইসটা দিয়েছি, দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি। আর ঘি, একদম সামান্য পরিমাণ ঘি তেল। তো সেটা ভেজে নিয়েছি, কারণ ঘিটা খেলে ভালো না। এমনিতে তো ঠিক আছে, কিন্তু ঘিটা খেলে আমাদের ফ্যাট বেড়ে যায়। ঠিক আছে, তো তার জন্য ঘি খাচ্ছি অল্প করে। আজকে তিরঙ্গা রাইস খাবো আর সঙ্গে চিকেন কষা। তারপর ফ্রাইড রাইস বানিয়ে এদিকে চলে গেলাম স্নান করে পুজো দিয়ে আসলাম। আবার ও ক্লাসে চলে যাবে, স্টুডেন্টও আসবে তাড়াতাড়ি করে। এদিকে দেখুন রান্নাঘরে গিয়ে ঝটপট করে স্নানটা সেরে এদিকে পুজো টুজো দিয়ে এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে 2 মাস পর মাংস খাচ্ছি আমরা। 2 মাস পর, আরও বেশি হবে। মাঝখানে বাড়ি থেকে আসার পর ও অনেক চেঁচাচ্ছিল যে মাংস খাবে, কেন কি ওইখানে সবসময় ননভেজ খেয়ে এসছে, তো তার জন্য। আর আগেও আমাদের অনেক খাওয়া হতো, কিন্তু এখন টোটালি কম করে দিয়েছি। ওদের লাগে, অনির্বাণেরও লাগে ননভেজ। তো আমার না হলে কিছু না, আমি আস্তে আস্তে এটা ছাড়ার চেষ্টা করছি। তো যাই হোক, মাংসটা আমার জন্য, সবার জন্যই খারাপ, কারোরই মাংসটা খাওয়া ঠিক না। তো আমার তো পাইলসও আছে, যার জন্য মাংসটাকে অ্যাভয়েড করি। এদিকে দেখুন মাংসটা আজকে মেরিনেট করি না, ম্যাক্সিমাম এখন মেরিনেট করি না, আগে খুব মেরিনেট করে খেতাম। তো এখন ডাইরেক্ট ফোড়ন দিয়ে দিই। তো এই যে তেল দিয়ে, সর্ষের তেলেই রান্না। আর এটা দেশি বলে, ব্রয়লার না, দেশি না অ্যাকচুয়ালি, এটা অন্য সোনালি যে হয় এইগুলো হবে। তো এইগুলোই আনে। আর এদিকে দেখুন ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি, সব মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে আলু আর মাংস একসঙ্গে দিয়ে দিয়েছি। ধামসা আলু আর মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে দেখুন এটা হয়ে গেছে।
তারপর মাঝখানে আমি আর দেখাইনি, হওয়ার পর একটু ঝোল দিলাম, কারণ কর্তামশাইয়ের ঝোল লাগে এই যে। কিন্তু আজকে যেহেতু তিরঙ্গা রাইস, ফ্রাইড রাইস, তার জন্য চিকেন কষা, এই যে চিকেন কষা করে নিয়েছি, তার মধ্যে কষা একটু ওকে দিয়েছিলাম, পিহুকে মাঝখানে দেখলেন, ও খুব খুশি। এদিকে স্যালাড কেটে নিয়েছি, আর লেবু তো পিহু খাবে বললো, কিন্তু পিহুকে দিলে তো অনেক বেশি হবে, ওই বায়না করে খাওয়ার। তারপর বেগুনি এদিকে বানিয়ে নিচ্ছি, আর এদিকে দেখুন পিহুর জন্য খাবার নিয়ে এসেছি থালা সাজিয়ে। ও তো খুব খুশি লেগ পিস পেয়ে। আর আজকে 2 মাস পর আমি একটু হেভি খাবার খাচ্ছি, না হলে আমার লাঞ্চে টোটালি অন ডায়েটের মতোই থাকে, ডালিয়ে খাই আমি সব সময়। আর সানডেতে রাইস খেলেও অন্য কিছু থাকে, নিরামিষ টিরামিষ। আর আজকে এটা চিকেন আর ফ্রাইড রাইস অনেক দিন পর ওকে দিয়েছি, গরম লাগছে। তো কেমন হয়েছে আমার তিরঙ্গা রাইস অবশ্যই কমেন্ট করবেন। মাংসটা কেমন রান্না হয়েছে, অনেক দিন পর 2 মাস পর খাচ্ছি, তো কেমন হয়েছে বলবেন। আর আমার রাইস 1 বাটি রাইস থাকে, ও ছোট্ট বাটি দিয়ে 1 বাটি রাইস থাকে, আর চিকেন আর স্যালাড, বাস এইটুকুই। আর এই যে ওকে একটু খাইয়ে দিচ্ছি, ও বলছে খুব ভালো হয়েছে। ওর মুখটা দেখুন, গতকাল সারা রাত ও কেসেছে। তো টাটা বন্ধুরা, ভিডিওটা এখানে